আপনারা পিছনে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় একটা পুকুর ছিল। পর্যটকরা আসে যেন কোনো বিপদে না পড়ে। বা দেখলাম অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে এখানে। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো রংপুরের বিখ্যাত পর্যটন কেন্দ্র চিকলি ওয়াটার পার্ক। চিকলি ওয়াটার পার্কটি রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি একটি বেসরকারি পর্যটন কেন্দ্র এবং রংপুরবাসীর জন্য এটি বিনোদন ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান। এই বিনোদন কেন্দ্রটিতে রয়েছে ছোট এবং বড়দের জন্য প্রায় সমস্ত ধরনের বিনোদনের ব্যবস্থা। এই পার্কটিতে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে রংপুর মডার্ন মোড়। এই রংপুর মডার্ন মোড় থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনি অতি দ্রুত সময়ে পৌঁছে যাবেন এই চিকলি ওয়াটার পার্ক। পার্কটিতে প্রবেশ করতে গেলে আপনাকে গুনতে হবে 50 টাকা। এই 50 টাকার 20 টাকার টিকিট একটি কাউন্টার থেকে কাটতে হয় এবং অপর 30 টাকার টিকিট অন্য আরেকটি কাউন্টার থেকে কাটতে হয়। যা হোক, প্রথমে 20 টাকার টিকিট কেটে পার্কটির প্রথম গেটে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, এই চিকলি ওয়াটার পার্কে আমি এখনই প্রবেশ করলাম। এখানে টোটাল 50 টাকা টিকিট লাগে, কিন্তু কি একটা অদ্ভুত সিস্টেম দেখুন। আমি ইতিমধ্যে একটি গেট পার হয়ে এসেছি। এখানে টিকিট কাটতে হলো আমাকে 20 টাকা, আর মূল চিকলি পার্কে ঢুকতে গেলে আমাকে আরও 30 টাকা টিকিট কাটতে হবে। সেই টিকিটের কাউন্টটা আবার ফির অন্য একটা জায়গায়। এটা একটা অদ্ভুত সিস্টেম। আমি তো বুঝলাম না আসলে কী কারণে দুই জায়গায়, এক জায়গায় 20 টাকা টিকিট আর এক জায়গায় 30 টাকা টিকিট, মানে দুইবার টিকিট কাটতে হয়। এটা বুঝলাম না কারণটা কি। এটা কোনো একটা সিস্টেম হলে বুঝলাম না, আসলে সিস্টেমটা অদ্ভুত মনে হয়েছে আমার কাছে। ঠিক আছে, এরপর 30 টাকার আরও একটি টিকিট কেটে আমি প্রবেশ করলাম মূল চিকলি পার্কটির ভিতরে। জীবনে এই প্রথম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। একটি জায়গায় প্রবেশ করতে গেলে টিকিট নিতে হয় 2 জায়গা থেকে। দর্শক, আবার ওই যে 30 টাকা এই যে আমার পকেটের ভিতরে রয়েছে। প্রিয় দর্শক, এই যে আবারও 30 টাকা দিয়ে আবার নতুন একটি টিকিট করলাম। টিকিট করে আমি এই যে মূল চিকলি পার্কের ভিতরে প্রবেশ করেছি। এই যে আসলে চিকলি ওয়াটার পার্ক বলে কথা, এই যে ওয়াটার পানির কথা বলা হয়। এই যে আমি দেখাবো আপনাদের সব কিছুই। এই যে পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন, একটা পুকুরের মতো, পুরোটাই ওয়াটার রয়েছে, পানি রয়েছে। তবে আমি যে রাস্তাটি দিয়ে হাঁটছি, এটি হচ্ছে এই চিকলি পার্কের মূল ফটক। এটা অনেক দূর লম্বা, অনেকটা প্রশস্ত। সামনে আরও অনেক কিছু রয়েছে। চলুন সামনের দিকে অগ্রসর হই, আপনাদের দেখাই আরও কী কী রয়েছে এখানে। প্রবেশপথে একটু অগ্রসর হলেই আপনার ডান পাশে পড়বে কৃত্রিম একটি বিশাল ঝর্ণা। এই ঝর্ণাটি অত্যন্ত প্রাণবন্ত এবং পর্যটকরা এই ঝর্ণাটি অত্যন্ত পছন্দ করে থাকেন। এবং এই মূল ঝর্ণাটির পাশে রয়েছে আরো ছোট ছোট বেশ কিছু ঝর্ণা, এবং এই ঝর্ণার পানিগুলোতে রয়েছে নানা প্রজাতির রঙিন মাছ। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি একটি ঝর্ণা। এটি একটি কৃত্রিম ঝর্ণা, আসলে এটি কোনো প্রাকৃতিক ঝর্ণা নয়। এখানে প্রাকৃতিক ঝর্ণা হওয়ার কোনো উৎসও নেই। তবে কৃত্রিম ঝর্ণা হলেও ঝর্ণাটি অত্যন্ত প্রাণবন্ত। এখানে অসংখ্য লোক এসে তারা এখানে এই ঝর্ণার সামনে সেলফি অথবা ফটোশ্যুট করে থাকে। তবে দেখতে অনেক সুন্দর হচ্ছে। এখন দিন সন্ধ্যার আগ মুহূর্ত সময়, এখন অনেক ভালো লাগছে। তবে এই ঝর্ণাটি যখন রাত্রি নামে, রাতে এটা লাইটিং দেওয়ার ফলে এটা আরও অপরূপ সৌন্দর্য ধারণ করে। এই যে আমার পিছনে ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাটির পাশে, এই যে পাশে অনেক ভাই ব্রাদাররা দূর দূরান্ত থেকে তারা আসছে। তারা এখানে সেলফি এবং বিভিন্ন ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে। এই জায়গাটি অত্যন্ত প্রাণবন্ত। এখানে চতুর্পাশে বেশ কিছু কৃত্রিম ঝর্ণা রয়েছে, এবং এই ঝর্ণাগুলো রাত্রিকালীন সময় অত্যন্ত চমৎকার দেখায়। যে দেখুন, অনেক লোকজন এখানে আসে। এখানে এই জায়গাটি পুরো পার্কের মধ্যে এই জায়গাটি অত্যন্ত বেশি জাঁকজমকপূর্ণ। ঝর্ণা এবং রঙিন মাছ উপভোগ করার পর আরও সামনে এগিয়ে চললাম। নিশ্চয়ই সামনে আরও অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য অপেক্ষা করছে। বেশ কয়েকটি ঝর্ণা রয়েছে এখানে। ঝর্ণাগুলো ঘুরে ঘুরে দেখা শেষ। এখন আমি আর একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনের দিকে একটি বিশাল বড় নাগরদোলা রয়েছে। জানি না নাগরদোলাটি এখন চলছে কিনা, কারণ এই নাগরদোলাটি যখন পিক সিজন তখন চলে। সাধারণত এখন এটা যদি খোলা থাকে তাহলে চেষ্টা করবো ওটা ওঠার জন্য। আমি এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছি, কিন্তু এই নাগরদোলায় উঠিনি। বিশাল বড় একটা নাগরদোলা, যেটা একটু সামনে রয়েছে। সামনের দিকে আরও অনেক লোকজনের ভিড় ভাট্টা লক্ষ্য করা যায়। নিশ্চয়ই দেখি সামনের দিকে যাই, আপনাদের সবাইকে দেখাবো সামনে আরও কি রয়েছে। একটু সামনে অগ্রসর হতেই দেখা মিলল একটি পারিবারিক পিকনিকের, যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে অন্যান্য আত্মীয় স্বজনও যোগদান করেছে। নিজ পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে এমন সময় অত্যন্ত উপভোগযোগ্য নিশ্চয়ই। একটু সামনে এগোতেই দেখা মিলল সেই বিশাল নাগরদোলার, যেখানে 100 টাকা টিকিটের বিনিময়ে আপনি রাইড করতে পারবেন। এখানকার সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত টাইট। বেশ কিছু সিকিউরিটি একসঙ্গে দায়িত্ব পালন করে পর্যটকদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য। কাজটা যে পর্যটকরা আসে যেন কোনো বিপদে না পড়ে
বা কোনো প্রেশানি হয়রানির জন্য না হয় এরকম কিছু দেখা, বা অনেক পর্যটন আছে যেটা অনেক ক্লোজ হয়ে যায়, এটা আমাদের বাধা দেওয়া বা অনেক কিছু ইত্যাদি আর কি। ছোটদের জন্য এখানে রয়েছে একটি ইলেকট্রনিক গেমিং ক্লাব, যেখানে ছোট বাচ্চারা প্রায় সব ধরনের ইলেকট্রনিক গেম খেলতে পারে। এর পাশাপাশি ছোট্ট সোনামণিদের জন্য লাফালাফির অনেক সিস্টেম রয়েছে, যেখানে ছোট বাচ্চারা প্রাণ দুলে খেলতে পারে। একটু পাশেই রয়েছে জিমন্যাস্টিক্স, যেখানে ছোট বাচ্চারা জিমন্যাস্টিক্সও করতে পারে। এর একটু পাশেই ছোট্ট সোনামণিরা দুরন্তপনায় মেতে রয়েছে, যা তাদের সামাজিকীকরণে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুরন্ত বনায় ক্লান্ত হয়ে এই সোনামণিরা এখানে বিশ্রামে মেতে রয়েছে। কেমন লাগছে তোমাদের এখানে এসে? ভালো। কখন আসছো তোমরা বলো? অনেকক্ষণ আগে আসলাম। দর্শক, এখানে রয়েছে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি, যেখানে পর্যটকরা বিভিন্ন প্রকার ওয়াটার অ্যাক্টিভিটিতেও মেতে উঠতে পারে। আরও একটি জায়গায় এসে বসলাম। এই যে আপনারা পিছনে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় একটা পুকুর ছিল। এটাই নাকি আগে একটা বিল ছিল, ঠিক আছে? রংপুর শহরের ভিতরে চিকলি বিল নামে এটা একটা বিল ছিল। তো এই বিলে এই পানি জমে থাকতো সারা বছর। তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বিল, অনেকটা লম্বা, যেটা দেখলেন আপনি একটু আগে। তো এই বিলের নাম অনুসারেই আসলে এটার নামকরণ করা হয়েছে চিকলি ওয়াটার পার্ক। যদিও এখন শুষ্ক মৌসুম, শীতকাল চলছে, এখানে পানি তেমনটা নেই, অল্প পরিমাণে পানি রয়েছে। তবে যখন বর্ষা মৌসুম আসে তখন হয়তো বা এই পুরো বিলটি পুকুরের মতো দেখা যাচ্ছে, যেটি এখন এটি পানিতে টইটুম্বর করে নিশ্চয়ই, তখন কার সৌন্দর্যটা নিশ্চয়ই ভিন্ন রকম হয়ে থাকে। সম্পূর্ণ পার্কটি পরিদর্শন করার পর আপনি যখন এখান থেকে প্রস্থান করবেন, এর বাহির পথের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। হাতে সময় সুযোগ থাকলে আপনিও ঘুরে আসতে পারেন এই চিকলি ওয়াটার পার্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।